আমাদের পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বে আনুমানিক 2 ট্রিলিয়ন ছায়াপথ বা গ্যালাক্সি রয়েছে এবং প্রতিটি ছায়াপথে গড়ে 100 বিলিয়ন থেকে 400 বিলিয়ন স্টার বা তারা থাকতে পারে। সেখান থেকেই আমরা একটি তারার নামকরণ করে নিয়েছি সূর্য। সূর্য নামটির সাথে জীবনের সম্পৃক্ততা নেই এমন কোনো প্রাণী পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। যার অস্তিত্ব তৈরি করেছে এই পৃথিবীতে নানান প্রাণের সমাবেশ, একদিন সেই সূর্যেরও মৃত্যু হয়ে যাবে। বিষয়টা দুঃখজনক হলেও এটাই সত্যি। আজকের ভিডিওতে সূর্যের জন্ম, বর্তমান অবস্থা ও শেষ পরিণতি নিয়ে সংক্ষেপে বলার চেষ্টা করব। সূর্য প্রায় 4.6 বিলিয়ন বছর আগে এক বিশাল নীহারিকা বা নেবিউলা থেকে জন্মেছিল। এখন প্রশ্ন হচ্ছে, নীহারিকা বা নেবিউলা কি? নেবিউলা হলো মহাশূন্যে থাকা অত্যন্ত বিশাল গ্যাস ও ধূলিকণার মেঘ। এরা শত শত আলোকবর্ষ পর্যন্ত লম্বা হতে পারে। এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে। এখন শত শত আলোকবর্ষ লম্বা মানে এরা কতটা বিশাল জায়গা জুড়ে বিস্তৃত সেটা একবার কল্পনা করুন। খালি চোখে এদের দেখা না গেলেও টেলিস্কোপে অসাধারণ রঙিন ছবিতে এদের দেখা যায়। নেবিউলার কিছু বৈশিষ্ট্য আছে। এতে মূলত হাইড্রোজেন, হিলিয়াম, আরও কিছু ভারী মৌল যেমন কার্বন, অক্সিজেন ও সিলিকন ইত্যাদি থাকে। এই নেবিউলার উৎপত্তি হয় কোনো তারার মৃত্যু হলে সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে, অথবা মহাবিশ্বের পুরনো গ্যাস ও ধূলিকণা থেকে। তো সহজভাবে বলতে গেলে নেবিউলা হলো তারকা ও গ্রহের জন্মস্থান। একসময় এই বিশাল গ্যাস ও ধূলিকণার মেঘ মধ্যাকর্ষণের কারণে একত্র হয়ে ঘনীভূত হয়, গোলাকার হয় এবং গরম হতে থাকে। আর এভাবেই তৈরি হয় প্রোটোস্টার বা আমাদের সূর্যের শৈশব। তারপর কালের বিবর্তনে সেটাতে নিউক্লিয়ার রিয়েকশন হয়ে হয়ে পৌঁছে যায় আজকের এই বর্তমান পর্যায়ে। সূর্য হলো উত্তপ্ত গ্যাসের একটি বিশাল উজ্জ্বল গোলক। এই গ্যাসের বেশিরভাগই হাইড্রোজেন, প্রায় 70%, এবং হিলিয়াম, প্রায় 28%। সূর্য এখন মেইন সিকোয়েন্স পর্যায়ে আছে। এটি সবচেয়ে স্থিতিশীল পর্যায়। এ পর্যায়ে সূর্যের কেন্দ্রে হাইড্রোজেন পরমাণু নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে হিলিয়ামে রূপান্তরিত হয়। সূর্যের কেন্দ্রে প্রচণ্ড চাপ আর উচ্চ তাপমাত্রা, প্রায় 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসগুলো এত কাছাকাছি আসে যে তারা একীভূত বা ফিউশন হয়ে যায়। আর এই এনার্জি সূর্যের আলো ও তাপ হিসেবে বের হয়, যার সামান্য অংশ আমরা পাই। এভাবে সূর্যের লুমিনোসিটি ক্রমাগত বেড়েই চলেছে। লুমিনোসিটি হলো প্রতি সেকেন্ডে সূর্য থেকে নির্গত এনার্জি। সূর্যের লুমিনোসিটি মূলত এর কেন্দ্রে হিলিয়াম জমে যাওয়ার কারণেই ঘটে, যা ফিউশন প্রক্রিয়াকে আরও দ্রুত ও শক্তিশালী করে তোলে। ফলে সূর্য আরও উজ্জ্বল ও উত্তপ্ত হয়। এর ফলে 4.6 বিলিয়ন বছর আগে যখন সূর্যের জন্ম হয়েছিল তখন থেকে এর উজ্জ্বলতা প্রায় 30% বৃদ্ধি পেয়েছে এবং আগামী প্রায় 1 বিলিয়ন বছরের মধ্যে এটি এতটাই উত্তপ্ত হবে যে পৃথিবীর মহাসাগরগুলোর পানি ফুটে বাষ্পীভূত হতে শুরু করবে। ফলে পৃথিবী পরিণত হবে নিষ্প্রাণ মরুভূমিতে। এখন সূর্য তার জীবনচক্রের অর্ধেকের কাছাকাছি পর্যায়ে আছে। এভাবে চলবে আরও প্রায় 5 বিলিয়ন বছর। তারপর সূর্যের জ্বালানি শেষ হয়ে যাবে। সাধারণত সূর্য স্থিতিশীল থাকতে 2 ধরনের বল কাজ করে। একটি হচ্ছে নিউক্লিয়ার রিয়েকশনের ফলে সেখানে বহির্মুখী বল তৈরি হয়, আরেকটি সূর্যের বিশাল ভর ও মধ্যাকর্ষণের কারণে সেখানে অন্তর্মুখী বল তৈরি হয়। দুটি বল যখন সমান হয় তখন এটা স্থিতিশীল থাকে। কিন্তু যখন কেন্দ্রে হাইড্রোজেন শেষ হয়ে যাবে তখন নিউক্লিয়ার ফিউশন রিয়েকশনও বন্ধ হয়ে যাবে। ফলে বাইরের দিকের বলটি আর থাকবে না, থাকবে শুধু ভেতরের দিকের বলটি, যার কারণে সূর্যটা সংকুচিত হতে থাকবে। এই সংকোচনের ফলে ভিতরের তাপমাত্রা ও চাপ দ্রুত বাড়তে থাকবে আর সেখান থেকে শক্তি নির্গত হতে থাকবে। এই শক্তি বাইরের স্তরকে বড় করতে করতে দৈত্যের মতো বড় ও লাল রঙের করে তুলবে। তখন বাইরের স্তরগুলো ফুলে বিশাল আকার নেবে আর সূর্য তখন রেড জায়ান্টে পরিণত হবে। তখন সূর্য এত বড় হবে যে বিজ্ঞানীদের ধারণা সেটা পৃথিবী পর্যন্ত গ্রাস করে ফেলতে পারে। রেড জায়ান্ট পর্যায়ে হিলিয়ামেরও জ্বালানি শেষ হয়ে যাবে। তখন সূর্য বাইরের স্তর মহাকাশে ছুড়ে দেবে আর তৈরি হবে সুন্দর প্ল্যানেটরি নেবিউলা।
রয়ে যাবে কেবল ছোট, গরম, ঘন একটি কেন্দ্র। একে বলে হোয়াইট ডোয়ার্ফ স্টার। এই হোয়াইট ডোয়ার্ফ স্টারটিও ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে। একসময় এটি হয়ে যাবে ব্ল্যাক ডোয়ার্ফ স্টার। আর এভাবেই সূর্য চিরতরে বিলীন হয়ে যাবে মহাকাশে।